আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি আজকে পার্টি ফ্রক সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন, আমি প্রথমেই কিন্তু বডি পার্টটা যেটা ফলসের কাপড় এবং মেন কাপড় আছে দুইটা একসঙ্গে জয়েন্ট করে নিচ্ছি। পুটটা জয়েন করে নিচ্ছি। প্রথমে পুট জয়েন হয়ে গেলে আমি কিন্তু এভাবেই সমস্ত পাশ দিয়ে জয়েন করে নেব। একটা করে সেলাই দিয়ে সব জয়েন হয়ে গেলে তারপরে আমি জামাটা বানানো শুরু করব। আর আমি যখন পুটটা জয়েন করেছি তখন কিন্তু পুটটা আমি সঠিক দিক করে সেলাই করে তারপরে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার কারণে কি হয়েছে, ওখানে আর ওভারলেকের কোনো প্রয়োজন হবে না। দুইটা পাটেই আমি ওভাবে দিয়েছি। তারপরে বাদ বাকি সব সেলাইগুলো আমি এক এক করে ঠিক করে নিয়েছি এবং সেলাইগুলো দেওয়ার পরে বডিটা সুন্দর মতো হয়ে গেলে তারপরে আমি গলার পাটটা লাগিয়ে নেব। আমার কথাটা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। আমি সাময়িকভাবে একটু অসুস্থ হয়ে গিয়েছি, যার কারণে আমার কথাটা হয়তো একটু কষ্ট হচ্ছে। তো কষ্ট করে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আগেই গলাটা কাটিনি। দেখুন, ফ্রন্ট পার্টের যে গলাটা আগেই কাটিনি, আগে জয়েন করে নিয়েছি, তারপরে কেটে তারপরে গলার পটি লাগিয়ে নিয়েছি। এবার আমি পিছন পাটটাও ঠিক একইভাবে জয়েন করে নিচ্ছি। পিছন পাটে কিন্তু আমি মাঝখানে যে চেন লাগানোর ফাড়া ওইটা কিন্তু কাপড়ের পাড় দিয়েছি, যার কারণে ওখানে আর ওভারলেকের কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্ট চেন লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা যদি সেলাই করো তোমরা অবশ্যই পারবে। এটা এমন কোনো কঠিন কাজ না যে তোমরা পারবে না। খুব ইজিভাবেই দেখানোর চেষ্টা করেছি, যদিও ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করেছি, কারণ পুরোপুরি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন সবাই বোরিং হয়ে যাবে দেখতে। তারপরে আমি গলার পটিটা লাগিয়ে নিলাম। গলার পটিটা লাগানোর পরে কিন্তু ঠিক আমি এইভাবে, দেখুন চেনটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি চেনটা বসিয়ে নিলাম। বসিয়ে সেলাই করে নেওয়ার পরে আমি এখন হাতাটা সেলাই করা দেখাচ্ছি। আমি একটা হাতা সেলাই করেছি এবং আর একটা হাতা দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি কুচিটা নিজের দিক করে কুচিটা দিয়েছি। নিচের দিকে কুচিটা দেওয়ার পরে আমি আবার উপরের দিকে কুচি, মাঝামাঝি যখন আসবো তখন উপরের দিকে কুচিগুলো আবার দেওয়া শুরু করব। এভাবেই আমি হাতার উপরের দিকে কুচিগুলা দিয়ে নিলাম এবং সেমভাবে আমি নিচের দিকেও সেই কুচিগুলা দিয়ে নেব এই একইভাবে। যার কারণে কি হবে, হাতাটা যেহেতু ঘটি হাতা, হাতাটা অনেক ফুলে থাকবে। এবং হাতা কুচি দেওয়ার পরে আমি নিচে একটা পটি লাগিয়ে নেব। 1/2 ইঞ্চি চওড়া করে একটা পটি হবে। দেখুন, ওখানে ভেঙে আমি সুন্দর মতো এখানে সেলাই দিয়ে আটকিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার হাতাটা কিন্তু রেডি হয়ে গেল। আমি এখন হাতাটা রেগুলার যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে নিলাম এবং তারপরে আমি ফলসের কাপড় মেন কাপড়ের সঙ্গে জোড়া দেওয়া হয়ে গেলে জাস্ট একটা সেলাই দিয়ে আটকিয়ে নেব। আটকানোর পরে আমি কিন্তু কুচি দেব। কুচিগুলো আমি অনেক বড় বড় করে কুচি ধরব। দেখুন, আমি অনেক বড় বড় করে এভাবে কুচিগুলা দিয়ে নিলাম এবং কুচিগুলা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু কুচিটা মেন বডির সঙ্গে লাগিয়ে দেব। ফ্রন্ট পার্টের সঙ্গে একটা লাগাবো এবং ব্যাক পার্টের সঙ্গে একটা লাগাবো। দুইটা কুচির পার্টে আমি এভাবে বসিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন আমি বেল্ট যেটা আছে বেল্টটা এভাবে বসিয়ে নিলাম। বসানোর পরে হাতা থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত একটানা সেলাই করে দিব। আমি এখানে
যখন আমি বডি ফিটিং দেব, হাতা ফিটিং দেব, তখন কিন্তু আমি মাপটা ঠিক করে মেপে নিব যে আমি কতটুকু ফিটিং দিতে চাচ্ছি। বডি মাপ দিয়ে ফিটিং করে নিয়ে আমি এক পাশ দেখাচ্ছি, দুই পাশে আমি একইভাবে ফিটিং করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও পাবেন আশা করি। এভাবে দুই পাটি যখন আমার সেলাই হয়ে যাবে তখন আমি কিন্তু নিচের দিকে ঝুলটা ভাঁজ দিয়ে সেলাই করে দেব। নিচের দিকে আমি এভাবে ওড়াটা ঘুরিয়ে সেলাই করে নিব। তো সেলাই করিয়ে নেওয়ার পরে দেখুন আমার ফ্রকটা কত সুন্দর হয়েছে। আর আমি এখানে একটা বো বানিয়েছি, যেটা আসলে দেখানো হয়নি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে বউটা বসানোর পরে দেখেন জামাটা আরও কত সুন্দর লাগছে। ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।